হরে কৃষ্ণ, বর্ষনাথ কিচেন আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য পটলের একটি নিউ রেসিপি নিয়ে এসেছি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই পটলগুলোকে কিভাবে প্রসেস করতে হবে সেটাই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই প্রত্যেকটি পটল আমি কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন দুই সাইডে কিভাবে আমি কেটে নিচ্ছি। সেমভাবে সবগুলো পটল আমি কেটে নিব। আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি যে কাটার পরে কীরকম দেখতে লাগছে। এখন সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, আর দিব সামান্য লবণ। ভালো করে লবণ আর হলুদটা মিশিয়ে নিব। এখন একটু সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি, তেলটা ব্রাশ করে নিব। তেল গরম হওয়ার সাথে সাথেই পটলগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আমাদের পটলগুলোকে ফ্রাই করতে হবে, তাই ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন আমি একটি মশলার মিশ্রণ রেডি করব। এখানে রাঁধুনি মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমাদের পটল এক সাইড ফ্রাই হয়ে গেছে। এখন পরের সাইডও ঠিক একইভাবে আমাদের ফ্রাই করে নিতে হবে। তার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। এই তো আমাদের পটল ভাজা হয়ে গেছে। এখন ছেনি দিয়ে ঠিক এভাবেই চেপে চেপে পটলগুলোকে একটি শেপে আনতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন একটি শেপে চলে এসেছে। এখন সেই মিশ্রণটি আমি পটলের উপরে দিয়ে দিচ্ছি। ঠিক সেম প্রসেসেই আমরা পরের সাইডটিও ঠিক একইভাবে করে নিব। এই তো আমাদের পটল ফ্রাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একটি সুন্দর কালার এসেছে এখানে। এখন আমি পরিবেশনের জন্য একটি পাত্রে নিয়ে নিব। গরম অন্নের সাথে এই পটলের রেসিপিটি একদমই জমে যায়। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের এই রেসিপিটি কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর বর্ষনাথ কিচেনের সাথে থাকবেন। হরে কৃষ্ণ।